হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন দেখো, এখন বাজে প্রায় 1:05 বাজে এখন। আর আজকে আমি নীলষষ্ঠীর ব্রত করছি, নীলষষ্ঠীর পুজো করছি। তো পুজোর এখন সব রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে নীলষষ্ঠীর ব্রত, তো নীলষষ্ঠীর পূজা করছি আজকে। আর সব কিছু রেডি হয়ে গেছে। বাবা, মিমি পূজা দিচ্ছে, মিমি এখানে পূজা দিবে তো। আগে প্রসাদ দেবো ঠাকুরকে, পাটার মধ্যে দিয়ে দেবো। ওই বাটিটা নামাই রাখো, আমার অনেকক্ষণ আগে পূজা দেওয়া হচ্ছে। নামাই দেবো? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগেই দিচ্ছি পূজাটা। তো তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন পূজা দেবো, পূজায় বসবো এখন। বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে এখন। আর নীলষষ্ঠীর ব্রতর পূজা এখন করব। সব রেডি আছে, ফল ভোগ, সাবু ভোগ, আর এই যে ঘিয়ের প্রদীপ রেডি করা আছে, ঘিয়ের বাতি, মোম সমস্ত কিছু রেডি করা আছে। আর ফুল, ফল, দুধ আছে। নীলষষ্ঠীর ব্রত কথাতে বলা আছে, নীলষষ্ঠীর পুজোটা সন্তানের মঙ্গল কামনা করেই মায়েরা করে। প্রত্যেকটা মা তার সন্তানের মঙ্গল কামনায়, তার সন্তান যাতে ভালো থাকে তার জন্যই এই নীলষষ্ঠীর ব্রতকথা পুজোটা করা হয়। অনন্যা হওয়ার পর থেকে আমি এই নীলষষ্ঠীর ব্রত করা শুরু করি। এই বছর নিয়ে দ্বিতীয় বছর হবে আমার এই পুজোটা। আগের বছর আমি এই পুজোটা প্রথম শুরু করি। অনন্যা যাতে ভালো থাকে, ও যাতে সুস্থ থাকে, তার জন্য আমার এই পুজোটা করা। ওর জন্যই নীলের বাতি আমি জ্বালাই। ভগবান ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এখন দেখো আমি পূজা করতে বসেছি, এবং যার জন্য আমি পূজা করছি সেই অনন্যা আমার কোলে এসে বসেছে। অনন্যার এটা অভ্যাস, আমি যখনই পুজো দেবো তখন ও আমার কোলে এসে বসবে। অনন্যা কালকে রাত্রিবেলা বিছানার মধ্যে 1 বোতল জল ফেলে দিয়েছিল। বিছানাটা একদম ভিজে গিয়েছিল। কালকে রাত্রে কষ্ট করেই এই ভেজা বিছানাতেই শুয়েছিলাম। অনন্যাকে শুকনো জায়গায় শুয়েছিলাম, আমি ভেজা জায়গাতেই শুয়েছিলাম। গরমের দিন খুব একটা অসুবিধা হয়নি। তো আজকে সকালবেলায় সবকিছু রোদে দিয়ে দিয়েছিলাম, আর বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম। এখন সেটা শুকিয়ে গেছে। পুজো দিয়ে এসে তারপরে এখন আমি বিছানাটা ঠিক মতন করে নিচ্ছি, বিছানার চাদরটা পেতে নিচ্ছি। এখন সন্ধ্যা হয়েছে, আর এখন দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি মোয়া বানাতে। মা আজকে মোয়া বানাচ্ছে। কালকে সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ভাইচাতু দেওয়ার নিয়ম আছে। তো কালকে আমি দাদাকে ভাইচাতু দেব, আর অনন্যা ওর মামাতো দাদাকে ভাইচাতু দেবে। তার জন্যই মা আজকে মুড়ির মোয়া আর খই পাকানো এগুলো বানিয়ে রাখছে। এখন সন্ধ্যাবেলায় মা এই সমস্ত করতে বসেছে। তো আমি মাকে এই ব্যাপারে সাহায্য করছি। প্রথমে আমি আর মা দুজনে মিলে মোয়া বানাচ্ছিলাম, আর বৌদি গিয়েছিল বাবুনকে টিউশনসে দিয়ে আসতে। তো বাবুনকে টিউশনসে দিয়ে এসে বৌদিও আমাদের সাথে বসে পড়লো মোয়া বানাতে। অনন্যাকে আমি ঘরে বসিয়ে রেখে এসেছিলাম, কিন্তু ও এইদিকে আওয়াজ পেয়ে যখন দেখছে যে আমরা সবাই কাজ করছি, তখন ও এসে আমার কোলে বসে পড়লো। মোয়াটা বানানো হয়ে গেছে, ঠিক তখনই অনন্যা আমার কাছে এসেছে। তারপরে খইটা পাকাবে মা। গুড়টা তো প্রচণ্ড গরম, গুড়টা নিয়ে এসছে, আমাকে বলছে খইটা নাড়িয়ে দিতে, কিন্তু আমি নাড়াবো কী করে? অনন্যা তো আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে। আর গরম গুড়ের সামনে একটা বাচ্চাকে রাখা কতটা রিস্কি সেটা তো জানোই। তাই আমি আর হাত দিইনি, মা নিজেই সেটা করে নিল। তো কালকে হচ্ছে সংক্রান্তি, কালকে আমি ভাইচাতু দেবো দাদাকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।